নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। চলো আজকের এই যোগা প্রোগ্রাম অনুষ্ঠানে আমি তোমাদের জন্য 5টি প্রাণায়াম নিয়ে এসেছি। বন্ধুরা, এই 5টি প্রাণায়াম তোমরা যদি সঠিকভাবে সকাল এবং সন্ধ্যা নিজেদের জন্য 1 ঘন্টা সময় দিতে পারো, আমি বলতে পারি পৃথিবীর এমন কোনো রোগ নেই যে তোমাকে আক্রান্ত করবে। কারণ এই 5টা প্রাণায়াম কোনো ব্যক্তি যদি সঠিকভাবে নিজের শরীরকে সুস্থ সুন্দর রাখার জন্য নিজের আয়ত্তে সঠিকভাবে শিখে নিয়ে করতে পারলে কোনো প্রকার রোগ সেই ব্যক্তিকে আক্রান্ত করতে পারবে না। তো বন্ধুরা, আজ আমরা এই 5টি প্রাণায়াম আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। এই 5টি প্রাণায়াম আমাদের শরীরকে সমস্ত রকম দিক দিয়ে আমাদের শরীরের দুর্বল পার্টসগুলোকে সবল করে, যারা রোগগ্রস্ত তারা এই এক্সারসাইজগুলো করলে রোগ থেকে মুক্তি পাবে, এবং যারা সুস্থ অবস্থা এখনো পর্যন্ত রোগ কোনো আক্রান্ত করেনি তারা যদি এই এক্সারসাইজগুলো করে দীর্ঘদিন সুন্দর একটা জীবন পাবে, ফুলের মতো একটা সুন্দর স্বাস্থ্য পাবে। আর এই প্রাণায়ামগুলো করলে যাদের বিশেষ করে পড়াশোনা করে ছেলেমেয়েরা, তাদের ক্ষেত্রে তাদের মেধাশক্তি বৃদ্ধি পাবে, এবং যারা বেশিরভাগ কুচিন্তা দুশ্চিন্তায় মগ্ন থাকে তারা যদি এই প্রাণায়ামগুলো করতে পারে সকাল সন্ধ্যা, তাদের সমস্ত ধরনের মনের যে নেগেটিভিটি দূর হবে। এবং বিশেষ করে যারা বিভিন্নভাবে নেশাগ্রস্ত, নেশায় মত্ত হয়ে আছে, এই প্রাণায়ামগুলো করলে অটোমেটিকভাবে তারা সেই নেশা থেকে মুক্তি পেতে পারে। বন্ধুরা, এই প্রাণায়ামগুলো এমন একটা প্রাণায়াম আমাদের শরীরের সমস্ত ধরনের যেসব ঘাটতি আমাদেরকে পূরণ করবে, অর্থাৎ মিনারেলস, ভিটামিন, ক্যালসিয়াম সমস্ত ধরনের আমাদের ঘাটতি পূরণ করবে। সেই সাথে সাথে আমাদের লাংস, কিডনি, হার্ট, ফুসফুস, প্যানক্রিয়াস সমস্ত প্রকার যে আমাদের অর্গ্যানগুলো আছে সেই অর্গ্যানগুলোকে খুব সুন্দর সুস্থ সবল করবে, এবং আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াবে, রক্তের যে কোনো প্রকার সমস্যা থাকলে দূর করবে, এবং শরীরে যদি কোনো অ্যালার্জি থাকে, আমাদের অনেকের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে খাওয়ার মধ্যে অ্যালার্জি হয়, এছাড়া বিভিন্ন প্রকার যে অ্যালার্জি আমাদের হয়, বাত, পিত্ত, কফ, ত্রিদোষ থেকে মুক্তি পাবে। বাত সম্বন্ধীয় যেসব রোগগুলো আছে তা জীবনে হবে না, কফ সম্বন্ধীয় যেসব রোগগুলো আছে হবে না, পিত্ত সম্বন্ধীয় যেসব রোগ আছে হবে না। এক কথায় বলা যায় এই প্রাণায়ামগুলো যে রামবাণ প্রাণায়াম। আর বিশেষ করে মা বোনেদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এই প্রাণায়ামগুলো করলে সমস্ত প্রকার যে সকল মাসিক ধর্ম চলাকালীন, পিরিয়ড চলাকালীন যেসব সমস্যাগুলো হয়, বা অন্যান্য যেসব মহিলা মা বোনেদের যে সমস্যাগুলো থাকে, এই প্রাণায়ামগুলো করলে তা চিরতরের মতো একেবারে ঠিক হয়ে যাবে। পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট গ্রন্থির যেসব সমস্যা থাকে তা একেবারে মুক্তি পাবে। এবং এই প্রাণায়ামগুলো করলে থাইরয়েড গ্রন্থি থেকে শুরু করে গল ব্লাডার সমস্ত কিছু একেবারে যে কোনো প্রকার সমস্যা থাকলে তা দূর করবে। তো বন্ধুরা, চলো তোমাদের জন্য খুব স্পেশালভাবে আজকের এই ভিডিওটি। আর তোমরা যদি একটা সুন্দর সুস্থ জীবন এবং ফুলের মতো জীবন, একটি ভালো স্বাস্থ্য পেতে চাও, দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে চাও, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কারণ এই ভিডিওর প্রত্যেকটি প্রাণায়াম আমি তোমাদেরকে সঠিক পদ্ধতিতে দেখাবো, কিভাবে করবে, কখন করবে, এবং সেই প্রাণায়ামগুলো দেখে তোমরা বাড়িতে বসে যদি করতে পারো, আমি বলবো তোমাদের শরীরে কোনো প্রকার রোগ আক্রান্ত করতে পারবে না। এবং যাদের রোগগ্রস্ত অবস্থায় আছো তারা এই প্রাণায়ামগুলো করলে ধীরে ধীরে রোগ থেকে মুক্তি পাবে। আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে সম্পূর্ণ নিঃশুল্কভাবে তোমাদেরকে যোগ শেখাই, তাই তোমাদের একটা লাইক অবশ্যই আমি কাম্য করি। একটা লাইক করতে ভুলবে না। যদি ভিডিওটি তোমাদের উপকার মনে হয়, এই ভিডিওটি আত্মীয় বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। তোমার একটা শেয়ার অনেক আত্মীয় বন্ধুর উপকারে আসবে। আর আমাদের সাথে প্রতিনিয়ত এই ধরনের যোগা, এক্সারসাইজ, প্রাণায়াম পেতে, নিজের শরীরকে সুস্থ রাখতে, অপরকে সুস্থ রাখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। বন্ধুরা, চলো আমি এক এক করে তোমাদের প্রাণায়ামগুলো দেখাই।
সর্বপ্রথম সকালবেলা ঘুম থেকে উঠে আমরা মলমূত্র ত্যাগ করার পর কিছু খালি হাতে ব্যায়াম যোগা এক্সারসাইজ করব, তারপর আমরা এই প্রাণায়ামগুলো করব। যদি তোমরা কোনো এক্সারসাইজ করতে না পারো, কিছু ফাস্ট রান দৌড় রান করবে, শরীরকে একটু গরম করে নেবে, যদি পারো শরীর থেকে ঘাম ঝরাবে, তারপর যদি এই প্রাণায়ামগুলো করো সব থেকে খুব ভালো কাজ হবে, অর্থাৎ উপকারিতা বেশি পাবে। মনে রাখবে সবসময় প্রাণায়াম করবে একেবারে খোলামেলা জায়গা, যেখানে পর্যাপ্ত পরিমাণে খোলামেলা অক্সিজেনের লেভেল বেশি আছে। বদ্ধ ঘরে কোনোদিন কোনো প্রাণায়াম করবে না। তো চলো সর্বপ্রথম আমি যে প্রাণায়াম দিয়ে শুরু করব, সর্বপ্রথম আমি যে কোনো আসন অর্থাৎ শুদ্ধাসন, পদ্মাসন, ভদ্রাসন, যে কোনো আসন আমি মেরুদণ্ড স্ট্রেট করে আমি বসবো। আমার ঘাড় পিঠ সমস্ত কিছু স্ট্রেট থাকবে। শুরু করছি আমি ভস্ত্রিকা দিয়ে। ভস্ত্রিকা কিভাবে করতে হয়? ভস্ত্রিকা অনেকেই করে, কিন্তু সঠিকভাবে না করলে তার উপকারিতা পাওয়া যাবে না। ভস্ত্রিকা প্রাণায়াম যদি আমরা করি, আমাদের গাড়ির ব্যাটারি যেরকম চার্জ শেষ হয়ে গেলে ব্যাটারি আমাদের চার্জ দিতে হয়, ঠিক সেরকম ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা করলে আমাদের পুরো বডি আমাদের চার্জ দেওয়ার মতো কাজ করে। অর্থাৎ ভস্ত্রিকা করলে আমাদের সমস্ত লাংস, ফুসফুস, হার্ট, ফেফড়া যাবতীয় যন্ত্রাংশ অর্গানগুলো আমাদের খুব দ্রুত কাজ করে, রক্ত সঞ্চালন দ্রুত হয়, যার ফলে আমাদের শরীরে রোগের বাসা বাঁধতে পারে না, এবং হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে গেলে মানুষের অটোমেটিক রোগ সেই শরীরে প্রবেশ করতে পারবে না। চলো ভস্ত্রিকা কিভাবে শুরু করব। ভস্ত্রিকা শুরু করার জন্য শ্বাস আমি গভীরভাবে নেব এবং গভীরভাবে ছাড়ব। এখানে একটা কথা বলি, যারা যুব অবস্থায় আছে তারা এটা স্পিড করতে পারো। এখানে একটা কথা মনে রাখবে, সঠিক পদ্ধতি হলো আমি যেরকম ভাবে দেখালাম এটা। অনেকেই করে, এরকম চলবে না। ঘাড় স্ট্রেট থাকবে, আমার কাঁধ এরকম এরকম হবে না, মুখের মধ্যে কোনো ভঙ্গি হবে না। সঠিক পদ্ধতি একেবারে যারা বয়স্ক ব্যক্তি তারা ধীরে ধীরে করবে। যারা যুব অবস্থায় আছো, পুরুষ মহিলা উভয়ে যারা যুব অবস্থায়, দ্রুত ফাস্ট করতে পারো। তবে মনে রাখবে যাদের হার্টের সমস্যা আছে তারা এই ভস্ত্রিকা একেবারে স্লো করবে। এই ভস্ত্রিকা প্রাণায়াম তোমরা 5 মিনিট থেকে 10 মিনিট অবধি করো। প্রথম 5 মিনিট থেকে শুরু করো, তারপরে 10 মিনিট। এরপর ভস্ত্রিকা হয়ে গেলে আমি তোমাদেরকে দুটো এক্সারসাইজ দেখাচ্ছি, তারপর আবার প্রাণায়াম দেখাবো। ভস্ত্রিকা করার পর পা খুলে বসবে। এবারে আমরা যেরকম চাকি ঘোরাই, অর্থাৎ আগেকার দিনে চাকি ব্যাপার ছিল, এখন নেই আমাদের। আগে চাকিতে আমাদের মা বোনেরা, বাড়ির গুরুজনেরা, ঠাকুমা দিদিমারা চাকিতে ডাল পিষত। ঠিক চাকি যেভাবে যতটা পিছনে পারবে আসবে, যতটা পারবে পিছনে আসবে, এবং হাত টান থাকবে, পা টান থাকবে। এই দিক থেকে ব্যাস 5 মিনিট করবে। 5 মিনিট এটা করবে, 5 মিনিট, 5-10 মিনিট। এইটা করার সাথে সাথে আবার তোমরা শুদ্ধাসন, ভদ্রাসন, পদ্মাসনে বসে যাও। এরপর তোমরা কপালভাতি প্রাণায়াম করবে। কপালভাতি করবে। এইটা করার পর যদি তোমরা কপালভাতি করো, তাহলে
তোমরা তার উপকারিতা অর্থাৎ বেনিফিট বেশি পাবে। কপালভাতি করার জন্য অনেকে অনেক রকম ভঙ্গিমায় কপালভাতি করে। কপালভাতি করার সঠিক পদ্ধতি হলো, দেখো ভালো করে দেখে করো। আমি ধ্যান মুদ্রা এইভাবে, আমি এই হাত ধ্যান মুদ্রায় বসবো। একেবারে মেরুদণ্ড স্ট্রেট থাকবে, ঘাড় পিঠ স্ট্রেট থাকবে। আমি সেকেন্ডে একবার শ্বাস আমি বের করব। আমি মনে করব যে আমার সামনে একটি প্রদীপের শিখা জ্বলছে। সেই প্রদীপের শিখা আমি যদি ফু দিয়ে নেভাই, তো আমি যেভাবে ফু দিয়ে নেভানো হয় ঠিক সেই মনোভাব রেখে নাক দিয়ে মুখে আমি শ্বাস বের করব না, নাকে বের করব। সেকেন্ডে একবার। মুখে কোনো ভঙ্গিমা হবে না, কাঁধ পিঠ হাত এরকম নাচবে না, হবে না। এভাবে করব। যখন আমি শ্বাস বের করব, শ্বাস আমি বের করার দিকে আমি ধ্যান দেব। শ্বাস অটোমেটিক আমার গ্রহণ হবে, শ্বাস অটোমেটিক আমার ভিতরে চলে আসবে। সেই সাথে সাথে যখন আমার শ্বাস বাইরে বেরোবে, পেট আমার ভিতরে যাবে, পেটের মধ্যে ধাক্কা হবে। সেই সাথে সাথে আমার মলদ্বার অর্থাৎ পায়খানা দ্বার আমার ওঠানামা করবে। এতে করে পাইলসের সমস্যা থাকলে দূর হবে, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবে। এবং কপালভাতি করলে পেটের মধ্যে যাবতীয় যেসব আমাদের অর্গানগুলো আছে, লিভার, প্যানক্রিয়াস, সমস্ত কিছু আমাদের যন্ত্রাংশগুলোকে দুর্বল থাকলে সেগুলোকে সবল করবে, রিপেয়ারিং করবে এবং আমাদেরকে সুস্থ একটা জীবন আমরা পাবো। সমস্ত প্রকার রোগ এক কথায় বলা যায় কপালভাতি করলে পেটের কোষ্ঠকাঠিন্য, যাবতীয় দীর্ঘদিন থেকে জমে থাকা মল কাঁচড়া যা কিছু আমাদের ডাস্টবিনের মতো হয়ে আছে একেবারে বের হয়ে যাবে। কপালভাতি করার একটাই সুবিধা যে কপালভাতি করলে আমরা 99% রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। সঠিকভাবে কপালভাতি এইভাবে তোমরা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ধরে কপালভাতি করো। কপালভাতি করার সাথে সাথে আমি যে এক্সারসাইজটা বললাম ওই এক্সারসাইজ তোমরা যদি করো, কি হবে, তাতে করে যাদের বেশি পেট মোটা, চর্বি জমে আছে তাদের ক্ষেত্রে খুবই উপকার। তাদের চর্বি সহজেই, তাদের চর্বি বা মোটাপা বা এই ধরনের যাদের সমস্যা আছে তারা একেবারে মুক্তি পাবে। কপালভাতি করার পর যে প্রাণায়ামটা করবে সেটা হচ্ছে উজ্জায়ী। উজ্জায়ী করার জন্য আমি এইভাবেই বসে আছি, খুব গভীরভাবে শ্বাস নেব গভীরভাবে। আমার একেবারে বুকের ডায়াফ্রাম, আমার খাঁচা একবারে ফুলে যাবে শ্বাস যখন আমি নেব। দেখো শ্বাস নিলাম, নাকের ডান ছিদ্র আমি চেপে সেই শ্বাসকে বাঁ ছিদ্রে বের করে দিলাম। শ্বাস গভীরভাবে নেব। শ্বাস যখন নেব আমার বুকের খাঁচা ফুলে উঠবে। বাম ছিদ্র দিয়ে আমি বের করে দিলাম। উজ্জায়ী। এবারে ভামরি, সেই সাথে সাথে অনুলোম বিলোম, উদ্গ্রীব ভামরি। এবার আমি করব অনুলোম বিলোম। অনুলোম বিলোম করার জন্য যে আসন আমি বসে আছি ঠিক সেই আসন প্রত্যেকটা তোমরা এই উজ্জায়ীটা বাদ দিয়ে প্রত্যেকটা 5, 7, 10 মিনিট ধরে করবে তোমরা। কপালভাতি যত বেশি করতে পারবে এবং অনুলোম বিলোম এই দুটো মুখ্য প্রাণায়াম যত বেশি করতে পারবে তত সুবিধা, তত উপকারিতা পাবে এবং তাড়াতাড়ি তত তোমাদের শরীর সুস্থ হবে। দেখো, অনুলোম বিলোম করার জন্য স্ট্রেট আমি যেভাবে বসে আছি, এই বৃদ্ধাঙ্গুল আমি এই বৃদ্ধাঙ্গুল নাকে এই ছিদ্র আমি চেপে ধরবো। গভীরভাবে বাম ছিদ্র দিয়ে আমি শ্বাস নেব। শ্বাস নিলাম, এই দুটো আঙুল দিয়ে এই ছিদ্র চেপে ধরলাম, ডান ছিদ্র দিয়ে শ্বাস বের করে দিলাম। আবার শ্বাস ছাড়া হয়ে গেলে শ্বাস নেব।
আবার ছিদ্র এই ছিদ্র দিয়ে শ্বাস নেব। শ্বাস নিলাম, চেপে ধরলাম, ছেড়ে দিলাম, ছাড়া হলো, আবার শ্বাস নিচ্ছি ডান ছিদ্র দিয়ে। এইভাবে কন্টিনিউ চলতে থাকবে, মুখ খোলা থাকবে না, মুখ দিয়ে কোনো শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া করবে না। আমি তোমাদের কথা বলছি সুবিধার জন্য, তোমাদের শেখার জন্য। তো অনুলোম বিলোম চলতে চলতে তোমরা কপালভাতি করতে পারো, সেই সাথে যে দুটো আমি এক্সারসাইজ বললাম চাকি ঘোরানো, ওই এক্সারসাইজ দুটো করো, খুব তাড়াতাড়ি তোমরা বেনিফিট পাবে। এই অনুলোম বিলোম প্রাণায়াম বিশেষ করে যারা স্কুলে বাচ্চারা পড়াশোনা করে 8 থেকে 80 সকল বয়সের মানুষ করতে পারে। অনুলোম বিলোম করলে আমাদের শরীরের মধ্যে কোনো ধরনের রক্তের ব্লকেজ থাকলে শিরার ব্লকেজ, শিরা উপশিরা ধমনী প্রত্যেকটা জায়গায় আমাদের রক্ত সঞ্চালন দ্রুত হয়, আমাদের ব্রেনে খুব দ্রুত রক্ত পৌঁছায়, হার্ট থেকে আমাদের সমস্ত শরীর রক্ত দ্রুত পৌঁছায় এবং অক্সিজেনের লেভেল বেড়ে যায়, যার ফলে আমাদের রোগ মুক্ত করে এবং বিশেষ করে আমাদের স্মৃতিশক্তি মেধাশক্তি বৃদ্ধি পায়। যারা মানসিক ডিপ্রেশন দুশ্চিন্তায় ভুগছে তারা যদি এই অনুলোম বিলোম দীর্ঘ সময় ধরে করে তারা একেবারে চিন্তামুক্ত থাকবে, একটা সুন্দর ফুলের মতো জীবন পাবে। চলো অনুলোম বিলোম করে নিলাম। অনুলোম বিলোম এইভাবে তোমরা 5, 10, 15 মিনিট ধরে করো। এবারে করব ভামরি। ভামরি করার জন্য এই হাত এই দুটো আমি চোখে দিলাম, এবারে বৃদ্ধা আঙুল আমি কানে চেপে দিলাম। আমি শ্বাস নেব এবং যখন শ্বাস ছাড়বো নাক দিয়ে তখন আমি ভ্রমরের মতো আওয়াজ করব। গভীরভাবে শ্বাস নেব, চোখ বন্ধ থাকবে, নাক বন্ধ, সমস্ত কিছু বন্ধ থাকবে। গভীরভাবে শ্বাস নেব, নাক দিয়ে ভ্রমরের আকারে ছাড়ব। এতে করে আমাদের গলা, থাইরয়েড গ্রন্থি বা সমস্ত ধরনের এখানে আমাদের যে সমস্ত গলগণ্ড থাকে সেগুলো আমাদের দূর করবে। এরপরে এই ভামরি 4-5 বার আমরা করতে পারি। 4-5 বার করার পর এবারে আমরা উদ্গীত করব। উদ্গীত করার জন্য এইভাবে আমি বসে আছি, আমি শ্বাস নাক দিয়ে নেব, খুব গভীরভাবে শ্বাস মনে রাখবে। যখন উদ্ভিদ ভামরি করার সময় শ্বাস নেবে তখন সব সময় আমার বুকের ডায়াফ্রামটা যেন বেলুনের মতো ফুলে উঠছে, সেই মনোভাব রেখে শ্বাসটা গ্রহণ করব। বুকের মধ্যে শ্বাস আমি ধরব। ও এই যে ওমের আওয়াজ, শ্বাস আমি নাক দিয়ে যখন নেব ওমের আকার আমি শ্বাস অটোমেটিক মুখ দিয়ে বেরোবে। এই আওয়াজ আমার নাভিমূল থেকে আসবে, নাভিমূলে একটা কম্পন সৃষ্টি হবে এবং এই উদ্গীত ভামরি করার সময় আমাদের মন, যখন আমরা 5 বার 7 বার এটা করব, একেবারে মন শান্ত হয়ে যাবে, মনের মধ্যে কোনো দুশ্চিন্তা কুচিন্তা আসবে না। আমরা মনে মনে আমাদের ইষ্ট দেবতা ভগবান, গড, ঈশ্বর, আল্লাহ যে যার দেবতা বা যাকে যে আমরা শ্রেণীর মানুষ, আমাদের ইষ্ট দেবতাদেরকে আমরা স্মরণ করব এবং এই উদ্বেগ ভামরি আমরা বেশ 5 মিনিট ধরে করব, 3 বার 4 বার করে। এইভাবে তোমরা 5, 7, 10 বার করে করো, 5 মিনিট 4 মিনিট ইচ্ছা মতো করো। একেবারে উদ্বেগ ভামরি সব প্রাণায়াম হয়ে গেলে ধ্যান মুদ্রায় বসে যাও। মন শান্ত করে, মন একাগ্র করে, মন স্থির করে আমার এই এক জায়গায় মন স্থির করে দাও। খুব গভীরভাবে একবারে শান্তভাবে শ্বাস প্রশ্বাস খুব স্বাভাবিক আমার চলবে।
5 মিনিট 10 মিনিট তোমরা ধ্যান মুদ্রায় বসে যাও, মনে মনে ভগবান ঈশ্বর আল্লাহ গডকে স্মরণ করো। ব্যাস এইভাবে তোমরা করার পর চোখ খুলবে না, দুটো হাতে হাতে ঘর্ষণ করে হাতের যে উষ্ণ ছোঁয়া চোখের মধ্যে হালকাভাবে আলতোভাবে দেবে, এরকমভাবে দেবে। তারপর এই পৃথিবীর দিকে তাকাবে, সবুজ গাছপালা প্রকৃতি সুন্দরভাবে তাকিয়ে থাকবে। দেখবে এই অভ্যাসগুলো করার পর, সমস্ত প্রাণায়ামগুলো করার পর, উদ্বেগ ভামরি করার পর মন আমাদের এত শান্ত হয়ে যাবে, মনের মধ্যে দুশ্চিন্তা, ডিপ্রেশন, সমস্ত ধরনের যারা বেশি দুশ্চিন্তায় ভোগে এই প্রাণায়ামগুলো করবে, আমি কথা দিচ্ছি তোমরা একটি সুন্দর ফুলের মতো জীবন পাবে, সুন্দর একটি স্বাস্থ্য পাবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নিজেদেরকে সময় দাও, নিজেদের জন্য সময় বের করে 1-1 ঘন্টা করে এই প্রাণায়ামগুলো করো। জীবনে তোমাদেরকে রোগ আক্রান্ত করতে পারবে না। আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য আছি, প্রতিনিয়ত তোমাদের জন্য যোগা এই ক্লাসে আমরা বিভিন্ন নিঃশুল্কভাবে তোমাদেরকে যোগ শেখাই। তাই আমাদের ছোট্ট অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। ভিডিওটি বন্ধু-বান্ধবদের শেয়ার করতে ভুলবে না, কারণ তোমার একটা শেয়ার অনেকের উপকার আসবে। স্বাস্থ্য আমাদের মূল সম্পদ, স্বাস্থ্য ভালো থাকলে আমরা সবই ভালো, আমাদের সব কিছুই ভালো। নিজে যোগ করো, পরিবারের সকলকে করাও। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটাই কামনা, সকলেই সুস্থ জীবন যাপন পাওয়ার জন্য, সুস্থ সুন্দর জীবন পাওয়ার জন্য যোগা অভ্যাস, এক্সারসাইজ বা শরীরচর্চা করো। সেই সাথে সাথে খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন রাখবে। চলো, আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। সকলের সুস্থতা কামনা করে এখানে আমি রাখছি। ধন্যবাদ।